আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমার ওয়েবসাইটের সকল পেজ, আমার যদি ওয়েবসাইটে 10টা 12টা 15টা 100টাও পেজ থাকে, সব পেজের কালার, ব্র্যান্ড কালার যেটা আছে, বাটন কালার, ব্র্যান্ড কালার, হেডিং কালার, টেক্সট কালার, সব কিছু কিভাবে এক জায়গা থেকে চেঞ্জ করা যায়। শুধুমাত্র একটা জায়গায় কালার চেঞ্জ করার কারণে আমার পুরো ওয়েবসাইটের কালার এবং ভিউ চেঞ্জ হয়ে যাবে। তো সেটা কিভাবে করা যায় আজকে দেখব। গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে গ্লোবাল কালার সেট করতে হয়। তো গ্লোবাল কালার সেট করার সুবিধা কি সেটা এখন আমরা দেখব। কিভাবে গ্লোবাল কালার সেট করার কারণে আমার পুরো ওয়েবসাইটের কালার চেঞ্জ করাটা খুবই সহজ হয়ে যায়। এমন হয়, দেখা যায় যে আমার এরকম 10টা পেজ আছে, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ। এখন কন্ট্যাক্ট পেজে অনেক কন্টেন্ট আছে, এই যে প্রাইম কন্টেন্টগুলোর কালার চেঞ্জ করা লাগে। এমন হয় যে আমার একটা ওয়েবসাইটের 2 বছর 3 বছর মেয়াদ হয়েছে, তো এখন আমার কাছে মনে হচ্ছে না, ওয়েবসাইটের ভিউটা চেঞ্জ করা দরকার, যেমন এই কালারগুলো আমার একটু চেঞ্জ করা দরকার। তো সেই ক্ষেত্রে কি করা যায়? এখন আমার যদি এরকম 100টা পেজ থাকে বা 10টা পেজ থাকে, প্রত্যেক পেজের এক একটা সেকশন ধরে ধরে আমার চেঞ্জ করতে গেলে এরকম হাজারো সেকশন আছে। তো আমার এত সময় দিয়ে একটা ওয়েবসাইটের কালার চেঞ্জ করার জন্য 1 দিন 2 দিন 5 দিন আমার সময় দেওয়াটা সম্ভব না। একটা একটা সেকশন ধরে ধরে চেঞ্জ করাটা সম্ভব না। এই জন্য গ্লোবাল কালার সেট করা লাগে। তাহলে গ্লোবাল কালার সেট করে আমি কিভাবে চেঞ্জ করব? এখন আমার মনে হয়েছে যে আমার এই কালারটা চেঞ্জ করতে হবে এবং সব জায়গায় অন্য একটা কালার দিব। তো সেই কালারটা আমি কিভাবে দিব? আমার প্রথমে একটা পেজে আসলাম, বা ড্যাশবোর্ড থেকে আমার যে পেজগুলো আছে সেই পেজে যাব। পেজে যাওয়ার পরে যে কোনো একটা পেজে এডিট উইথ এলিমেন্টর দিব। আমার একটা পেজ এডিট করতে হবে, তো সেই পেজের এডিট করলাম, এডিট অপশনে আসলাম, অ্যাবাউট পেজের বা যে কোনো একটা পেজে আমি যাইতে পারি। তো সেই পেজে আসার পরে আমার যে গ্লোবাল কালার সেকশন ছিল, সেই গ্লোবাল কালার সেকশনে যেয়ে আমার কালারগুলো চেঞ্জ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি আগে আমার কালারটা চুজ করে নিই। আমি এখানে কালার পিকার লিখে সার্চ করলাম। এর গত ক্লাসের ভিডিওতে আমরা দেখছিলাম, গত ক্লাসে যে কিভাবে এই গ্লোবাল কালার চুজ করতে হয়, ব্র্যান্ড কালার চুজ করতে হয়। ওটা না বুঝে থাকলে ভালোভাবে ওই ভিডিওটা আগে দেখতে হবে, ক্লাসের ভিডিওটা দেখে বুঝতে হবে। তো আমার কালার চেঞ্জ করতে হবে, এই কালারে আমি চেঞ্জ করতে চাচ্ছি এখান থেকে। তো এই কালারটা আমি চুজ করলাম, যে আমার এই কালারটা লাগবে, পছন্দ হয়েছে, এটা এটা আমার চুজ করলাম। তো এই কালার দিয়ে আমি চেঞ্জ করব সব ধরনের আমার ওয়েবসাইটের যে কালারগুলো আছে, এই কালারগুলো আমার ওই কালারে চেঞ্জ হবে, যে ব্র্যান্ড কালারগুলো ওই কালারে চেঞ্জ হবে। তাহলে কি করলাম, আমি প্রথমে আমার পেজে চলে আসলাম, এডিট করলাম, এবার সাইট সেটিং যেটা আছে, সাইট সেটিং এ ক্লিক করলাম। সাইট সেটিং এর আইকনে ক্লিক করার পরে আমার পুরো সাইট সেটিং এ নিয়ে যাবে। এখান থেকে আমার যে গ্লোবাল কালার অপশন আছে, এই গ্লোবাল কালারে ক্লিক করব। গ্লোবাল কালারে ক্লিক করার পরে এই যে আমার দেখেন প্রাইমারি কালারটা এইটা দেওয়া আছে পার্পল কালার, ডার্ক মানে ডিপ পার্পল কালার দেওয়া আছে দেখে আমার সব জায়গাতে এটা পাচ্ছে, এই যে এটা পাচ্ছে। তো আমি এই কালারটা চেঞ্জ করে দিই। এখন আমি এই কালারটা কি করলাম, কালার পিকারে গেলাম, যে এই কালারটা চুজ করে নিলাম। নেওয়ার পরে এই কালারটা আমার হবে প্রাইমারি ব্র্যান্ড কালার। আমি এই কালারটা এখানে প্রাইমারি কালার হিসেবে এই যে কালারের উপরে ক্লিক করব, তারপরে কালারটা পেস্ট করে দিব। দিলে আমার প্রাইমারি কালারটা ব্র্যান্ড কালারটা এটা হয়ে গেল। এখন আমার বাটন কালারটাও আমি একই কালার চাচ্ছি, যে আমার বাটন কালারটাও ব্র্যান্ড কালারটাই থাক, বা লিঙ্ক কালারগুলো এটাই থাক। আর সেকেন্ডারি কালার যেটা আছে, সেকেন্ডারি কালারটা আমার এই কালারের কোনো একটা শ্যাডো আমি দিতে চাচ্ছি। তাহলে এই কালারের শ্যাডো কিভাবে নিব? ইউআই কালার লিখে সার্চ করব, এরপরে ইউআই কালারের ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে কালারটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে আমার এই কালারের শেডগুলো পাবো। এখান থেকে আমি একটা ডার্ক শেড বা লাইট শেড আমি যে কোনো একটা নিতে পারি। তো আমি লাইট শেডের এই 500 কালারের যেটা আছে, 500 যেটা আছে, এটা লাইট শেড আছে, বা 400 যেটা আছে, এই লাইট শেডটা আমি সেকেন্ডারি কালার হিসেবে নিচ্ছি। তো আবার কপি করি, এটা কপি করার পরে সাইড সেটিং এসে সেকেন্ডারি কালারে, মানে একই ধরনের কালার প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার দিলে এটা ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগে। তো এইভাবে দিয়ে দিলাম, আর টেক্সট কালার যেটা আছে সেটাই থাকুক। এখন আমি এটা সেভ করে দিই। সেভ করে দেওয়ার কারণে, সেভ করে দেওয়ার পর আমরা দেখবো এবার পরিবর্তনটা কিভাবে হয়। এখন আমি যদি আমার হোম পেজে আসি, যদি একটা রিলোড দিই,
তাহলে দেখবো আমার সব কালার চেঞ্জ হয়ে গেছে, বাটন কালার, টেক্সট কালার, যেগুলো চেঞ্জ হয়ে গেছে। আর এই যে হেডিং সেকশনের কালার, এটা আসলে এই হোম পেজ থেকে সেটিং করা, এই কারণে এটা এই গ্লোবাল কালারের উপরে প্রাধান্য পাচ্ছে। আমার সব কালারগুলো কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। দেখেন সমস্ত ওয়েবসাইটের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার অ্যাবাউট পেজে যাই। অ্যাবাউট পেজ আগে ছিল এরকম, আমরা রিলোড দিই। রিলোড দেওয়ার পরে অ্যাবাউট পেজ দেখি। অ্যাবাউট পেজের এই যে আমার কন্টেন্ট, এটাও চেঞ্জ হয়ে গেছে। এই যে এটার কালার, এটার কালার, সবগুলার কালার কি হয়েছে, আমার চেঞ্জ হয়ে গেছে। প্রাইমারি কালার হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। তো এরকম ভাবে আমি আমার ওয়েবসাইটের কালার একটা জায়গা থেকে, আমার যদি 100টা পেজ থাকে, 1000টা পেজ থাকে, তাহলে আমি চেঞ্জ করে ফেলতে পারি পুরো ওয়েবসাইটের কালার। এখন দেখেন এখানে আমার কিছু কালার চেঞ্জ হয়নি, যেমন আইকনের কালার চেঞ্জ হয় নাই। কিছু কিছু জায়গাতে আইকনের কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয় নাই। এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয় নাই কেন? এই যে আমার এই সেকশনের কালারটা সেট করা আছে এই পেজ থেকে। আমি যদি এডিটে যাই, এডিট এলিমেন্টর দিয়ে দিই পোর্টফোলিও পেজটা, তাহলে এই সেকশনের কালারটা এই পেজ থেকে সেট করা, এই কারণে এটা চেঞ্জ হয় না। এবং এই যে আমার যে হোম, যে হেডার, যে নেভিগেশন মেনু, হেডার যে বার, ন্যাব বার, এই ন্যাব বারের কালারটাও আলাদা করে সেট করতে হয়। এই জন্য ন্যাব বারের কালারটা এবং ফুটারের কালারটা পাচ্ছে না আমার এখান থেকে। হেডার এবং ফুটার এই কালারটা এই জায়গা থেকে পাচ্ছে না। ঠিক আছে? তো এটাও যদি সার্ভিস পেজে যদি আমি রিলেট দিই, রিলোড দেওয়ার পরে ওই যে আমার সব পেজের কালার এই যে চেঞ্জ হয়ে গেছে। আগের যেটা কালার নতুন দিছি, সেই কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি হলো, আমার আমার যদি 100 পেজ থাকে, 100 পেজ থেকে আমার কালার চেঞ্জ করা লাগবে না। আমি একটা জায়গা থেকে কালার চেঞ্জ করব, আমার সব কালার চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যদি কোনো হেডিং এ, সাব হেডিং এ অন্য কালার ইউজ করি, তো এখানে অ্যাড কালারে যে আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম যে কাস্টম কালার অ্যাড করতে হয়, তো এখানে সাব হেডিং কালার হিসেবে অন্য কালার যদি ইউজ করতে চাই, সেটা এখানে অ্যাড করে দিব। তারপরে আমার যেই পেজে সাব হেডিং অ্যাড করব, সেই সাব হেডিং এর এখানে এই যে এটা যদি আমি বলি, এই হেডিং এ যদি চেঞ্জ করতে হয়, এটার সেকশনের কালারটা, এই টাইটেলের কালারটা আমি আলাদা করে চেঞ্জ করে দিব যখন আমি পেজ এডিট করব। তাহলে আমার কি হচ্ছে, এডিট অপশন অনেকগুলো কমে যাচ্ছে। যেমন আমার এই বাটন আর এডিট করা লাগতেছে না, তো এই বাটন এডিট করা লাগতেছে না। তো তখন কি হচ্ছে, আমার এডিটের জন্য সময় অনেক কমে যাবে এবং আমার সময়, টাইম বেঁচে যাবে।